ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল, আইএমএফ এর শর্ত মেনে নতুন করে বেতন তালিকা তৈরি হচ্ছে, সংসদে বললেন অর্থমন্ত্রী। নতুন পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন এবং বেতন কাঠামো পুনর্বিন্যাস নিয়ে সরকারের তরফ থেকে চূড়ান্ত ও বড় ধরনের ঘোষণা এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্তাবলী ও দেশের বিদ্যমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে সরকার তার পূর্বের ঢালাও সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ দিয়েছে। আইএমএফ এর উত্থাপিত বিশেষ প্রস্তাব ও শর্তাবলী মেনে নতুন করে বেতন তালিকা চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে উঠে এসেছে যে সব স্তরে একসঙ্গে পূর্ণাঙ্গ স্কেল বাস্তবায়ন না করে দেশের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে চলতি অর্থবছরেই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে আগের পরিকল্পনা অনুযায়ী সব গ্রেডে একযোগে পে স্কেল বাস্তবায়ন করা বর্তমান সামষ্টিক অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করত। আইএমএফ বাংলাদেশের সরকারি ব্যয় হ্রাস এবং বাজেটের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে মূল দুটি বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছিল। প্রথম প্রস্তাবে আইএমএফ মতামত দিয়েছিল যে পূর্ণাঙ্গ পে স্কেল একবারে সবার জন্য কার্যকর না করে বিকল্প ব্যবস্থা হিসেবে সরাসরি সরকারি কর্মচারীদের সুবিধা দিতে দ্রুত সাশ্রয়ী রেশন ব্যবস্থা চালু করা যেতে পারে। আর দ্বিতীয় প্রস্তাব হিসেবে প্রথম থেকে ১০তম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের পে স্কেল বাস্তবায়ন আগামী অর্থবছর পর্যন্ত স্থগিত রেখে চলতি অর্থবছরের বাজেটেই কেবল ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য ১০০% পে স্কেল মূল বেতন কার্যকর করার পরামর্শ প্রদান করে আইএমএফ সংস্থাটি। সরকার অর্থনৈতিক ঝুঁকি এড়াতে ও আইএমএফ এর শর্তাবলী যৌক্তিকভাবে সমন্বয় করে দ্বিতীয় প্রস্তাবটিকে নীতিগতভাবে গ্রহণ করেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সংসদে স্বয়ং অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন, তিনি তার ভাষণে জাতীয় সংসদকে অবহিত করেন যে আইএমএফ এর প্রস্তাবসমূহ ও শর্তাবলী গভীর গুরুত্বের সঙ্গে বিচার বিশ্লেষণ করেই সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে জানান যে চলতি অর্থবছরে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেল বাস্তবায়নের সব ধরনের চূড়ান্ত উদ্যোগ নেওয়া সম্পন্ন হয়েছে। এই বিশেষ বিবেচনায় এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ক্ষেত্রভেদে সর্বোচ্চ ১৫০% পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করতে বড় ধরনের আর্থিক স্বস্তি দেবে। অন্যদিকে ১১তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৭,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৬,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৪,২০০, ১৬তম গ্রেডে ২৩,৬০০, ১৭তম গ্রেডে ২৩,০০০, ১৮তম গ্রেডে ২২,৬০০, ১৯তম গ্রেডে ২২,৩০০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা হিসেবে সুবিন্যস্ত করে চূড়ান্ত খসড়া তালিকা রূপায়ণ করা হয়েছে। অর্থমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে এই সিদ্ধান্ত কেবল মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ নেই, বরং ইতিমধ্যেই পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট অনুমোদনের প্রশাসনিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই এই নতুন পে স্কেলের সরকারি গেজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হবে বলে সংসদকে তিনি সুস্পষ্টভাবে জানান। সরকারের এই সমন্বিত সিদ্ধান্তের ফলে যেখানে উচ্চ গ্রেডের কর্মচারীদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে নিম্ন ও মধ্যম পদের লাখ লাখ কর্মচারী নতুন বেতন বৃদ্ধির আনন্দে রয়েছেন। তবে কিন্তু আগামী ২৫ জুলাইয়ের গেজেট প্রকাশের পরে বাস্তবায়নের মূল সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা নির্ধারণের সার্বিক চিত্র পরিষ্কার হয়ে যাবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।